যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের কাছে চিকেন কষা খুবই পছন্দের খাবার। আর সেটা যদি হয় এরকম পোলাওয়ের সাথে, তাহলে তো আর কোনো কথা নেই। খুব সহজে আর ঘরোয়া উপকরণ দিয়ে আমি রেসিপিটা করে দেখাবো আপনাদের। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী, আপনারা দেখছেন ইজি কিচেন। আর আজকে আমাদের রেসিপি চিকেন কষা। তাহলে চিকেন কষা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে চিকেনটা এবার ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য লাগবে এখানে একটুখানি লেবু, এক টুকরো লেবুর রসটা এখানে চিপে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর দেবো টক দই, দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দেবো নুন। এবার সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে নেবো। এবার ওপর থেকে দিয়ে দেবো সর্ষের তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবেই রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা এবার গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাটা পেঁয়াজটা এবার ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা গরম মশলাগুলো, 2 এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এইবার ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এবার এর মধ্যে দেবো টমেটো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা যাতে ভালো করে গলে যায় জন্য দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো অল্প অল্প লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে। যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ মশলাটা লো ফ্লেমে কষাবো। মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে ঠিক ভালো মতন। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়েছে। তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষাতে হবে, নয়তো কাঁচা গন্ধ ছাড়বে মশলা দিয়ে। এইবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার চাপা দিয়ে দেব, লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে। দেখুন চিকেনটা কিন্তু আমি চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখনো চিকেনে জল দিইনি, চিকেন থেকে যে জলটা ছেড়েছে ওই জলেই আমি কষিয়ে নিয়েছি। চাপা দিয়ে দিয়ে করতে হবে, তাতে চিকেনটা ভালো সেদ্ধ হয়ে যাবে। ফাইনালি চিকেন কষাটা শেষ করব অল্প গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের চিকেন কষা। চিকেন কষা কালারটা দেখুন কি সুন্দর এসে, আর দেখুন তেলও ছেড়েছে অনেকটা। আমাদের চিকেন কষা রেডি। কালারটা দেখুন। এরকম লাল লাল চিকেন কষা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরো ভিডিও পেতে
প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঝাল ঝাল চিকেন কষা।